ইরানের উপর মার্কিন হামলা কিভাবে হতে পারে? শোনা যাচ্ছে এই হামলার জন্য বেশ কিছু বিকল্প ভেবে রেখেছেন ট্রাম্প। তবে সম্ভাব্য হামলার ধরনে সবার আগে থাকবে বিমান হামলার পরিকল্পনা, এমনটাই ধারণা বিশ্লেষকদের। ইরানকে ঘিরে আবারও হুমকির সুর চড়া করছে যুক্তরাষ্ট্র। সরকার বিরোধী বিক্ষোভে যখন তেহরান টালমাটাল, ঠিক তখনই সামরিক হামলার ইঙ্গিত দিয়ে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। প্রশ্ন উঠছে, এটা কি শুধু কৌশলগত হুমকি নাকি সামনে আরও বড় কিছু? হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের বিরুদ্ধে বিমান হামলা সহ একাধিক বিকল্প বিবেচনায় রয়েছে ট্রাম্প প্রশাসনের। কূটনীতি এখনও তাদের প্রথম পছন্দ, এই দাবি থাকলেও সামরিক পথ যে একেবারে বাদ পড়েনি তা স্পষ্ট করে বলা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানাবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় সব ধরনের বিকল্প খোলা রাখেন। কমান্ডার ইন চিফ হিসেবে তার সামনে থাকা সম্ভাবনাগুলোর একটি হতে পারে সরাসরি বিমান হামলা। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। এরই মধ্যে ইরানের ভেতরের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। গত কয়েকদিনে দেশ জুড়ে নজিরবিহীন বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অসন্তোষ আর দমনপীড়নের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। এই বিক্ষোভ দমনে ইরানের নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। প্রাণঘাতী অভিযানে কয়েকশো মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইরানি কর্তৃপক্ষ বলছে, সহিংসতায় তাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও নিহত হয়েছেন। তবে বিক্ষোভকারীদের দাবি আরও ভয়াবহ। তাদের মতে, নিহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসেবের তুলনায় অনেক বেশি। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে। আল জাজিরা সহ আন্তর্জাতিক মাধ্যমও পুরো চিত্র নিশ্চিত করতে পারছে না। এই অন্ধকারে কি বড় কোনো সিদ্ধান্তের প্রস্তুতি চলছে? এই উত্তেজনার পেছনে রয়েছে সাম্প্রতিক স্মৃতি। গত বছরের জুনে ট্রাম্পের নির্দেশে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় মার্কিন বাহিনী। সেই ঘটনার পর থেকেই তেহরান ওয়াশিংটন সম্পর্ক আরও তলানিতে নেমেছে। ট্রাম্প আগেই সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে আরও হামলা হতে পারে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে। তবুও কি সেই ঝুঁকি নিতে প্রস্তুত ট্রাম্প প্রশাসন? ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগেও এমন পথ বেছে নিয়েছে। যারা তার নির্দেশ অমান্য করেছে তাদের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিতে তিনি দ্বিধা করেননি। তবে ওয়াশিংটনের ভেতরেই কি সবাই একমত? দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, ইরানে হামলা নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে মতভেদ রয়েছে। সবাই যে যুদ্ধের পথে হাঁটতে চাইছেন তা নয়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ কয়েকজন প্রভাবশালী সদস্য সরাসরি হামলার বদলে নতুন কূটনৈতিক উদ্যোগের পক্ষে মত দিচ্ছেন। এরই মধ্যে ট্রাম্প দাবি করেছেন, ইরানের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তেহরান নাকি আলোচনা ও সমঝোতা চায়। কিন্তু প্রকাশ্যে বক্তব্য আর গোপন বার্তার মধ্যে স্পষ্ট ফারাক রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এই দ্বৈত নীতি কি ট্রাম্পকে আরও কঠোর করে তুলছে?